ওম নমঃ শিবায়। নমস্কার দর্শক মণ্ডলী, আমি সাগ্নিক ঘোষ আর আপনারা দেখছেন সনাতন শিব ইউটিউব চ্যানেল। তা আজকের আমরা ভিডিও আলোচনা করব ভালো সময় আসার কয়েকটি সংকেত। সময় কিন্তু রাজা থেকে ফকির বানাতে পারে এবং ফকির থেকে রাজা বানাতে পারে। সময় এমনই একটা জিনিস, সব কথা কিন্তু আমাদের সময় বলে দেয়। সময় কিন্তু আমাদের সব কথা বলে দেয়। ফলে আজকে আমরা জানতে চলেছি যে ভালো সময় আসার সংকেত, যেটি আপনাকে ঈশ্বর প্রেরণ করবে। সনাতন শাস্ত্র মতে আপনার যখন ভালো সময় আসার আগে নিম্নলিখিত 5টি সংকেত আপনাকে ঈশ্বর প্রেরণ করবে। তাহলে আমরা সেই সংকেতগুলো চলুন কি জেনে নিই। প্রথম সংকেত, বাড়িতে যদি অত্যন্ত মাত্রায় কালো পিঁপড়ের আগমন ঘটে তাহলে জানবেন ইহা মা লক্ষ্মীর আগমন রূপে চিহ্নিত করা হয়। তাই যদি বাড়িতে সারিবদ্ধভাবে কালো পিঁপড়ে আসে তাহলে তাদের চিনি খেতে দিন। কখনো ভুলেও তাদের ওপর প্রহার করবেন না বা তাদের ওপরে মারবেন না, ঠিক আছে? ভুলেও কিন্তু তাদের ওপরে মারবেন না বা তাদের ওপরে প্রহার করবেন না। হেডফোনটা খুলেছি, কষ্ট হচ্ছে, কানে লাগছে। তাহলে ভুলেও কখনো তাদের ওপর প্রহার করবেন না, ঠিক আছে? দ্বিতীয়ত ভালো সময় আসার যে সংকেতটা, পুজোর সময় যদি আপনার চোখে জল আসে, পুজোর সময় আপনার চোখে যদি জল আসে এবং শরীরে কোনো কম্পন অনুভূত হয় তাহলে জানবেন যে ভগবান আপনার পুজোয় সন্তুষ্ট। তাহলে জানবেন যে ভগবান আপনার পুজোয় সন্তুষ্ট বা ভগবান আপনার সঙ্গে সর্বদা আছেন। মানে আপনি যা পুজো করছেন, আপনি যাই পুজো করুন, সেই পুজো করার সময় যদি আপনার চোখে জল আসে এবং মানে শরীরের মধ্যে একটা কম্পন অনুভূত হচ্ছে, তাহলে জানবেন ভগবান মানে যে ইষ্টদেবের আমি পুজো করি, আমি শিবের পুজো করি, তাহলে জানবেন কি শিব আপনার সঙ্গেই সবসময় আছেন। এটা রাখবেন। তৃতীয় যে সংকেত, বাড়িতে যদি টিকটিকির আগমন ঘটে, বাড়িতে যদি টিকটিকির আগমন হয়ে থাকে বা হঠাৎ যদি কোনো জায়গায় দেখেন একসঙ্গে 3টে টিকটিকি, বা হঠাৎ যদি কোনো দেখেন একসঙ্গে একটি জায়গায় 3টে টিকটিকি আছে, তাহলে জানবেন যে আপনার লক্ষ্মী প্রাপ্তি হচ্ছে। মানে তাহলে আপনার বাড়িতে মা লক্ষ্মী আসতে চলেছেন, আপনার ধন সম্পত্তির প্রচুর উন্নতি হতে পারে। সেই সময় যখন এইটা দেখবেন যে একটা জায়গায় 3টে টিকটিকি, তখন সেই টিকটিকির ওপরে একটু আতপ চাল হয় না, আতপ চাল দেবেন। আতপ চাল দিয়ে আপনার মনস্কামনা আপনার ইষ্ট দেবতার কাছে প্রার্থনা করবেন, ঠিক আছে? আর চতুর্থ যে সংকেত, যদি আপনার ঘুম ব্রহ্ম সময়ে ভেঙে যায়, ব্রহ্ম সময় বলতে সনাতন শাস্ত্র মতে ব্রহ্ম সময় হলো ভোর 4টে থেকে 6:30 পর্যন্ত বা 6টা পর্যন্ত, এটাকে বলে ব্রহ্ম সময়। এই সময় সনাতনের সমস্ত দেবতা, সে শিব বলুন, আমরা যা পুজো করেন, শিব, রাম, কৃষ্ণ, হনুমানজি ইত্যাদি, আমরা সবার ইষ্টদেব থাকেন, আমরা যার পুজো করেন তারা কিন্তু অ্যাক্টিভ থাকেন, মানে তারা সক্রিয় থাকেন এই ব্রহ্ম সময়টা। যদি কোনোদিনও আপনার ব্রহ্ম সময়ে ঘুম ভেঙে গেল,
কারণ সচরাচর যদি ধরুন আপনি উঠছেন 7টা 8টা বা 7টা 8টা এরকম ঘুম থেকে উঠে তারপর আপনি কাজবাজ করেন, যদি যদি আপনার এরকম অবস্থায় যদি আপনার ঘুম যদি হঠাৎ করে ব্রহ্ম সময় মানে এই 4টে থেকে 6টার মধ্যে হঠাৎ করে ভেঙে গেল, তাহলে আপনি জানবেন যে আপনার কাছ থেকে ভগবান আপনাকে প্রার্থনা করতে বলছে ভগবানের কাছে। আপনার ইষ্ট দেবতা আপনাকে প্রার্থনা করতে বলছে তার কাছে, যে তার মানে আপনার মনস্কামনা পূরণ হচ্ছে না, হয়তো আপনার মনস্কামনা পূরণের জন্য ভগবান ব্রহ্ম সময় তার কাছে আপনাকে প্রার্থনা করতে বলছে। ফলে যদি কখনো ব্রহ্ম সময় আপনাদের ঘুম ভাঙে হঠাৎ করে, তাহলে সেই সময়টা ঘুমিয়ে পড়বেন না। সেই সময়টা আপনারা যার ইষ্টদেব, আপনাদের যে ইষ্টদেব আছে, কারোর শিব হতে পারে, কারোর মা কালী হতে পারে, কারোর কৃষ্ণ হতে পারে, যেই আছেন, তাহলে তাকে পুজো করবেন। পুজো করবেন বা তার কাছে প্রার্থনা করবেন বা তার জপ করবেন, তার মন্ত্র, ইষ্ট দেবতাদের মন্ত্র আমরা সবাই জানেন, আমরা তার মন্ত্র জপ করবেন। আর যদি এক্ষেত্রে আমরা অনেকে এরকম হয় যে অনেকের ক্ষেত্রে ইষ্ট দেবতা থাকেন না বা অনেকের ক্ষেত্রে ইষ্ট দেবতা থাকে না, বা অনেকে আবার এরকম হয় যে হঠাৎ করে অনেকে ঘুম ভেঙে গেল, হয়তো আপনার জীবন হয়তো মানে ইচ্ছা পূরণ হচ্ছে না, বা আপনি হয়তো একটু কষ্টে আছেন বা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন। এক্ষেত্রেও দেখা যেতে পারে, আপনার ক্ষেত্রে হতে পারে যে ব্রহ্ম সময় ঘুম ভেঙে গেল। যদি আপনার কোনো ইষ্টদেব না থাকে, তাহলে আপনি শিবের মন্ত্র জপ করবেন। ওম নমঃ শিবায় মন্ত্র ব্রহ্ম সময় 108 বার জপ করবেন। ঠিক আছে, দেখুন আপনার কি মারাত্মক ফলটা হয়। ব্রহ্ম সময় 4টে থেকে 6টার মধ্যে ব্রহ্ম সময় ওম নমঃ শিবায় মন্ত্র 108 বার জপ করবেন, দেখবেন আপনার জীবনকে পুরোপুরি বদলে দেবে। ঠিক আছে। আচ্ছা, 5 নম্বর এবং শেষ সংকেত, যখন দেখবেন বা যদি দেখেন আপনার বাড়ির বাইরে কোনো গরু খাবারের জন্য আপনার বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে, তাহলে জানবেন যে আপনার জীবনের উন্নতি খুব হতে চলেছে। যদি দেখেন যে আপনার বাড়ির বাইরে গরু খাবারের জন্য দাঁড়িয়ে আছে, তাহলে জানবেন আপনার উন্নতি হতে চলেছে, জীবনে আপনার খুব বড় উন্নতি হতে চলেছে। যদি এরকম আপনি দেখেন এই সময় যে আপনার বাইরে কোনো গরু দাঁড়িয়ে আছে, তাকে কিন্তু খালি মুখে ফেরাবেন না বা তাকে মেরে তাড়িয়ে দেবেন না। তাকে যদি দেখতে পান যে গরু দাঁড়িয়ে আছে বাড়িতে, আপনি তাকে খেতে দেবেন। ঠিক আছে, নিজের সাধ্য মতন একটু খেতে দেবেন। ঠিক আছে, কারণ গরুকে সনাতন শাস্ত্রে একটা দেবতা হিসেবে মানা হয়, বা গরুর গায়ে 33 করে দেবতা থাকে বলা যায়। ফলে গরুকে কখনোই প্রহার করবেন না বা মেরে তাড়িয়ে দেবেন না। যদি আপনার বাড়িতে সামনে গরু আসে, তাহলে তাকে খেতে দেবেন, তাহলে আপনার উন্নতি হবে, জীবনে খুব উন্নতি হবে, আপনি আরো উঁচু জায়গায় যাবেন। এবং যদি কখনো দেখেন যে আপনার বাড়িতে কুকুর বিড়াল বাচ্চা পারছে বা বাচ্চা হয়েছে, তাহলে জানবেন যে আপনার উন্নতি খুব তাড়াতাড়ি হতে চলেছে। মানে ভগবান এইগুলো সংকেত পাঠান আপনাদের কাছে ভগবান এগুলো সংকেত পাঠান, মানে আপনাদের ইষ্ট দেবতা এগুলো সংকেত পাঠান। এই সংকেতে অনেকে এরকম আমি দেখেছি তো, যে এই সংকেতগুলোর ক্ষেত্রে অনেকে ভুল করে বসে, এগুলো করবেন না। যদি দেখেন যে আপনার বাড়িতে যে 5টা বললাম, একটাও যদি দেখেন বাড়িতে, কোনোভাবে তাদের প্রহার করবেন না বা তাদেরকে তাড়িয়ে দেবেন না, তাদেরকে আপ্যায়ন করুন আপনার মতন। যখন কালো পিঁমড়ে বাড়ি থেকে যাচ্ছে, অনেকে কী করে, পিঁমড়ে জুতো দিয়ে মেরে দেয়, বা কী করে তাড়াবার জন্য অ্যাসিড কেমিক্যালস ইউজ করে। এগুলো করবেন না। যদি দেখো সারিবদ্ধভাবে হঠাৎ করে যাচ্ছে, যারা মা লক্ষ্মীর আগমন, আর মা লক্ষ্মীকে তাড়ালে তো ওদেরকে তাড়ানো মানে মা লক্ষ্মীকে তাড়ানো। ফলে চেষ্টা করুন, যদি দেখেন যেরকম বাড়িতে পিঁমড়ে যাচ্ছে, চিনি দিয়ে করা, মানে আপনারা এগুলো প্রহার করবেন না ওদের ওপরে। ঠিক আছে, আশা করি ভিডিওটি আপনারা সব কিছু বুঝতে পেরে, ভিডিওতে আমি বোঝাতে পেরেছি কোনটা কী করবেন না, কোনটা কী করবেন না। আর ভালো থাকার সময় আসার সঙ্গে আশা করি আমি ডিটেলসে বুঝিয়ে দিয়েছি আপনাদের সকলকে। ফলে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিও দেখার জন্যে। ওম নমঃ শিবায়, হরে কৃষ্ণ, জয় শ্রীরাম, জয় হনুমানজি।
আমরা যে যে ইষ্ট দেবতা আছে তাদের নাম বললাম। সবাই, আমি জানি না সবাই কী নাম, সবাই কি কোন ইষ্ট দেবতা পুজো করে, প্রত্যেকের নামই জয়ধ্বনিটা দিলাম। ওকে, ওম নমঃ শিবায়।